আসসালামু আলাইকুম। আমি আল মুক্তাদির বিল্লাহ। আমি আজকে আপনাদের দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে মাছ মারা হয়। সেই সাথে জানানোর চেষ্টা করব গ্রামে যেসব ভূতের কথা প্রচলিত আছে, মেসোভূত থেকে শুরু করে অন্যান্য ভূত, সেই সব ভূতের উপদ্রবে এরা কেউ পড়েছিল কিনা। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন কাকা দেশীয় পদ্ধতিতে মাছ ধরতেছে। কাকা এটাকে কি জাল বলে? দৌড়জাল। দূরজাল। তো দূরজাল হচ্ছে এরকম পানি বের হয়ে আসতেছে। পানি তো সম্ভবত উপরে উঠেছিল, তাই না? এখন নদীর পানি কমতি, যে কারণে পানিগুলো বের হয়ে আসছে। কাকা এখানে জাল পেতেছে। আমার মনে হয় এই পদ্ধতি কি মাছ মারা সবচেয়ে সহজ নাকি? সহজ। মানে হচ্ছে খেয়ান দিতে হচ্ছে না ওইরকম, তারপরে হচ্ছে উঠাতে হয় না, মানে একটু অনেকক্ষণ পর পর উঠাইলেই হয়। তো কাকা কতদিন ধরে আপনি এরকম করে মাছ টাছ মারেন? আজ প্রথম। মানে এই মৌসুমে আজকে প্রথম? এমনি তো মানে মাছ তো মারেন আগেও? আগেও মারছি। কত বছর ধরে এরকম মারেন? এনে মনে করেন যে এনে বছর 15 বছর হয়েছে। 15 বছর। মাছ কি কি মাছ উঠে মূলত? এখানে প্রথম এনে যে ঘুরে কারা মনে করেন যে এই পানি টান দিলে পানি যখন কমবো তখন ওই ব্যায়াম করবো, টাকি পরবো, হয়তো বলের কাছে আছে, বল টল আছে, শৈল টাকি আছে, রয়না। ওগুলোর সাইজ কিরকম হয়? বলসা বড়, ব্যায়াম হইলে বড় থাকে, শৈল বড় থাকে, ফেকা আছে, নোরা আছে, এসব বিভিন্ন ধরনের মাছ আছে। মানে দেশীয় যত মাছ আছে প্রায় সব মাছই পাওয়া যায়। মনে করেন যে একবারে যে বিরাট বিরাট ওইটা নাই আর কি। জাল কতক্ষণ পর পর উঠান? এই 10 মিনিট, হয়তো 12 মিনিট। এই মাছ কি শুধু নিজেরা খাওয়ার জন্য নাকি বিক্রি করেন? এই আমরা নিজেরাই খাই। নিজেরাই খাই, আর যদি প্রচন্ড হয় বেশিরভাগ পরে হবে, ওই তখন ওই বিক্রি হবে, মানুষে খাই। আচ্ছা, যখন অনেক মাছ পাওয়া যায় তখন তো অনেক রাত পর্যন্ত মাছ মারেন। রাত কয়টা পর্যন্ত মাছ মারেন? মাছ আয় সারা রাতি। মাছ যদি আসে তাহলে সারা রাত মারি বা বাইশে মারে। আর যদি না আসে, এই যে মনে করেন যে ঘুরে আগারা টিকটুট আছে না, তার 2-4 খান দিয়ে যাবো 8টা কি 8:30 বা বড় জোর 9টা। আচ্ছা, আপনারা তো নদীর পাড়েই বসতি, আপনাদের একটু দূরেই এটা ধলেশ্বরী নদী। তো অনেক কথাই আমরা শুনি যে অনেকেই নাকি ভূত দেখে বা অনেক কিছু দেখে নদীর পাড়ে। আপনারা এরকম কোনো কিছু আমরা তো কোনোদিন ভূত পিশাচ দিই ভূত পিশাচ দেখেন নাই? মানে অনেক তো একা একা মাছ ধরছেন, তাই না? এরকম হয়েছে তো কখনো? তো এই ধরনের না না, এটা ওখানে। তবে আপনারা কারো কাছ থেকে শুনেছেন কিনা গ্রামের অনেক মুরব্বী টুরব্বী আছে, তার অনেক সময় দেখে টেকে এরকম কোনো? এটা শুনছিলাম আরো অনেক আগে, ওই 15-17 বছর আগে শুনছিলাম। ওই বাতি দেখা যায়, হয়তো তখন বাড়ি ভাড়া তখন মারা গেছে ওই ভয় পেয়ে। সে কি দেখেছিল এটা কি আপনারা জানেন নাকি? না না, কেউ মারাই গেছিল, উনি বলতেই পারেন আর কেউ বলতে পারবো না। মনে করেন যে 8টার সময় সে গুদারা পার হয়েছিল, তখন খেওয়া আসলে গুদারা পার হয়ে এনে আইসাল, এই কুয়ার বাড়ি থেকে চাল ওই গুদারা ইয়াসাল। এই সকালে বেলা উঠছে তারও 1 ঘন্টা পর এসে দেখে যে ওখানে গুদারা শুয়ে নিয়েছে, দুকে ধুম আছে। তখন ওই যে হাসপাতালে করছে, ওই রাস্তায় এসে মারা গেছে। আচ্ছা, কাকার নাম এবং ঠিকানাটা একটু বলেন। আমার নাম এবং বাড়িটা? আমার নাম মোহাম্মদ সোনামিয়া। আমার বাড়ি গোবিন্দপুরের পাশে। গোবিন্দপুর, নাগরপুর থানায়? নাগরপুর থানা। আচ্ছা, ঠিক আছে। কাকার সাথে কথা বললে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।